বাংলাদেশে যখন আওয়ামী লীগ সরকার ৯ সালে ক্ষমতাতে আসে, তার আগ মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার গঠনের আগ মুহূর্তে সেনাবাহিনী ছিল। এর আগে ৫ বছর শাসন করেছিলেন বিএনপি গভর্নমেন্ট, খালেদা জিয়ার সরকার। খালেদা জিয়ার সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তৎকালীন সময় প্রায় ২.৫ লক্ষেরও বেশি মামলা দিয়েছিল। আওয়ামী লীগের প্রায় ৫০ লক্ষ কর্মী মামলার আসামি ছিল। রাজনৈতিক সরকারগুলো যখন ক্ষমতাতে আসে তখন এমন মামলা হয় সত্য এবং মিথ্যা মিলিয়ে। এটি যদি আওয়ামী লীগ সরকারও আসে তেমনই করে, বিএনপি সরকার আসলেও তেমনই করে। যেহেতু বাংলাদেশে ৮০ সালের পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি সরকারে বেশিরভাগ এসেছে। যদিও ৯ বছর এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন, তখন আপনি রাজনৈতিক সরকার বললে হবে না, রাজনৈতিক সরকারের বিষয়। তো যখন আওয়ামী লীগ এবং বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, তৎকালীন সময় এক সরকার গেলে আরেক সরকার আসে। যখন বিএনপি সরকার এসেছে তখনও দেখেছি আমরা আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবে মামলার আসামি হয়েছে। এটা রাজনৈতিক মামলা, স্বাভাবিক সিস্টেম। কিন্তু যখন নাকি গত ৫ই আগস্টের পরে দেখেছি আমরা বাংলাদেশে মানুষের লাশের বন্যা বইছে। মনে হচ্ছে ৭১-এর পূর্ববর্তী সময় পাকিস্তানি সেনাবাহিনী অথবা পাকিস্তানি শাসক গোষ্ঠী যেভাবে বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে, যেভাবে বাংলাদেশের মানুষকে বুটের আঘাত করেছে, যেভাবে বাংলাদেশের মানুষের লাশ পড়ে থাকতো রাস্তায়, সেই পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে। এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ইউনূস সরকার এসে, যখন এই অবৈধ ইউনূস সরকার এসেছে, আপনারা একটু চিন্তা করে দেখুন তো, বাংলার মানুষে আর কখনো ৭১-এর পরে রাস্তায় এইভাবে লাশ পড়ে থাকতে দেখেছেন? মানুষের স্বাভাবিক একটা সুস্থ মানুষকে রাস্তায় ফেলে জবাই করে দেওয়ার ভিডিও কি আপনারা দেখেছেন? এরকম নজির কোনো রাজনৈতিক সরকারের আমলে আমরা দেখি নাই। এই অরাজনৈতিক সরকার আসার পরে বাংলাদেশে এটা কি হচ্ছে? এটা কি ইউনূসের নির্দেশে হচ্ছে, নাকি তারেক রহমান সাহেবের নির্দেশে হচ্ছে, নাকি জামাতের আমির সাহেবের নির্দেশে হচ্ছে? এটা কে করছে? জামাতে ইসলাম থেকে এই বিষয়টি নিয়ে কোনো প্রতিবাদ দেখি না। তাহলে কি জামাতের আমির এই ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে যে সে অন্য রাজনৈতিক দল হোক তাকে জবাই করে ফেলতে হবে? নাকি তারেক রহমান সাহেব তার বিএনপির কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এভাবে অনৈতিকভাবে, অন্যায়ভাবে একটা মানুষকে জবাই করে দিতে হবে রাস্তায়? নাকি ইউনূস করেছে? ইউনূসে এই বিষয়টা নিয়ে কোনো কথা নাই। তাহলে আমরা অরাজনৈতিক সরকার যখন ক্ষমতায় এসেছে দেখেছি বাংলাদেশে অনেক ন্যায় অন্যায়ের বিষয় হয়ে থাকে, কিন্তু একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে এত অন্যায় হয় না। গত ১৭ বছরে যে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার, সেই সময়ে আমরা দেখিনি এমন রাস্তায় লাশ পড়ে থাকতে, এভাবে জবাই হতে। প্রত্যেকটা আমেরিকার মতন দেশেও হয়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয়, অনাকাঙ্ক্ষিতভাবে হত্যা হয়, কিন্তু এই পরিস্থিতি এভাবে রাস্তায় ফেলে জবাই করে দেওয়া হয়নি। আজকে রংপুরে আমি দেখেছি একটা লাশ পড়ে আছে, একটা ছেলেকে জবাই করে রাস্তায় ফেলে রেখেছে। কিছু লোকজন ভিডিও করে, কিন্তু তাকে ধরতেও কেউ যাচ্ছে না, দূর থেকে ভিডিও করে। তাহলে বাংলাদেশকে আইএমএ জালিয়া যুগ চলে এসেছে। সবাই দয়া করে সাবধান হন, প্রকৃতি কাউকে ক্ষমা করে না। আগামীকালকে বিএনপি ক্ষমতাতে আসবে, অথবা জামাত ক্ষমতাতে আসবে, অথবা ইউনূস থেকে যাবে, এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। ১৭ বছরের ক্ষমতা যদি ১৭ মিনিটে শেষ হয়ে যায়, আপনাদেরও এই ৩ মাসের ক্ষমতা ৩ মিনিটে শেষ হয়ে যেতে পারে। যদি আওয়ামী লীগ সরকার আসে, তারা যদি আবার সেই আপনারা যা করছেন তার পুনরাবৃত্তি ঘটায়, তাহলে কি সব ঠিক হবে? অন্যায় এবং সন্ত্রাসের বিরুদ্ধে আসুন, সবাই মিলে কথা বলি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে একটা সুন্দর, একটা শৃঙ্খল দেশে পরিণত হবে, একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে না। সবাইকে ধন্যবাদ। আমার কোনো ভুল হলে ক্ষমা সন্তোষ দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।